আমরা সর্বপ্রথম শিখে নিব অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালাগুলো। আল্লাহর নামে আমি শুরু করছি। আমি বলবো আর একটু দেখেন। অ্যালফাবেট গুলো আমরা একবার বলবো। এ, বি, সি, ডি, ই, এস। বর্ণমালাগুলো একবার আমি বলবো, আপনি আমার সাথে রিপিট করবেন। এরপরের গুলো আমি শুধু বলে দেবো। বলুন তো। এই, এই, A, বি, B, সি, C, ডি, ডি, আওয়াজ বুঝতে পারছি না। ডি, হ্যালো, ডি, ডি, বি বি বলছেন? ডি, 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 এই যে ডি, ডি, আচ্ছা, ও আচ্ছা, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, জে, কে, কে, আবার বলছি, জে, 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 কে, কে, এম, এল, এম, এম, এন, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, 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 এস, এস, টি, টি, ইউ, ইউ, ভি, ভি, ভি বলবো না, এটা হচ্ছে ভি, বি, ও, বি। বি, বি, আচ্ছা, ভয়াস কি হবে স্যার? এদিকে শুনুন তো। বি, বি, আমাকে দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, এখন আমার এটা ছুটের দিকে লক্ষ্য করেন। ভি, ভি, না ছুট আপনি আগে ছেড়ে দিয়েছেন বলার আগে। ভি, 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 গুড। আবার ভি, ভি, ভি শক্ত হবে না, এরকম হবে। ভি, ও, না ভি, দেখেন, উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের মধ্যে গিয়ে লাগবে এইভাবে। এবার যদি একবার ঠোঁট আমি বন্ধ করে দেবো না, এমনি বলবো না, এভাবে। জি, এটা হালকা করে ধরবো, ধরে এখান থেকে হালকা বাতাস বের করবো। জি, ও, ভি, হ্যাঁ এই তো হয়েছে, মাশাআল্লাহ। এবার বলবো, ভি বলবো না, বলবো ভি। ও, ভি, ভি, আমার মোবাইল, আমার ক্যামেরা বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে ক্যামেরা ভিডিও অন অন বন্ধ থাকলে ভালো একটু রেসপন্স করে। হ্যাঁ, ভি, ভি, ডাব্লিউ, ডব্লিউ, ডাব্লিউ, ডব্লিউ, এক্স, 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 ওয়াই, ওয়াই, জি, জি, হ্যালো, জি, জি, জি,
ওটা জি হবে, বুঝতে পারছি না জি ঠিক। না, জি 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 আচ্ছা জি। জি না, জি তো হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে জি, এটা কি জি, আর এটা হচ্ছে জি, এটা কি জি, বলেন জি। জি জি। গুড গুড, মাশাআল্লাহ, এখন হয়েছে জি। এটা জেড হবে না নাকি জি? আমরা আমরা আসছি আসছি, আগে যেটুকু বলি এইটুকু, তারপরে বলবো জি। জি আবার বলি জি, জি আবার জি। জি Good. এটাকে আমরা চাইলে জেডও বলতে পারি, জেড, জেড হ্যাঁ জেড, জেড জেড। জেড বলবো না, জেড শক্ত করে, জি যেমন শক্ত করে বলছি, জায়ের মতো আরবি জা, রা জা, ওইরকম জেড। জেড আবার জেড। জেড। গুড। ওকে, তাহলে আমরা এটা, যারা ব্রিটিশ, ইংল্যান্ডের মানুষ যারা, তারা এটাকে বলে জেড। আর আমেরিকান মানুষ যারা, আমেরিকানরা এটাকে বলে জি। এখন আপনি যদি জেড বলেন তাহলেও শুদ্ধ, যদি জি বলেন সেটাও শুদ্ধ। আপনার যেটা ভালো লাগে সেটাই বলবেন, তবে জেনে রাখবেন দুটোই, ঠিক আছে? আপনি জানবেন দুটোই, আর যেটা ভালো লাগে সেটা আপনি বলবেন, তাতে কোনো সমস্যা নেই। জি 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 Okay? বুঝছেন? জি। ওকে, এখন আমি আবার একবার একলা একলা বলবো, আপনি তারপর একা একা বলবেন। আমি সবগুলো একসাথে বলবো, একা একা, তারপর আপনি একা একা বলবেন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z Y Z। আমার যা ইচ্ছা আমি এটা জেড বলতে পারি, জি বলতে পারি। আপনি একটু বলুন তো। এ বি এ, সি। সরাসরি এ না বলে আমরা বলবো, আবার বলুন স্যার, এই, এই একটু এই মতো সাউন্ড হবে, এই, এই এই বলুন। এই মাশাআল্লাহ। এই এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি 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 না, শক্ত হবে না। ওই যে উপরের দাঁত, উপরের দাঁতের আগা নিচের পিঠের পেটের মধ্যে যে হালকা একটু বাতাসের মতো বের হবে, বি, ভি ভি বি। ভি গুড গুড, মাশাআল্লাহ। ডাব্লিউ এক্স ডাব্লু বলে এটা বলবো, ডাবল ইউ ডাবল ইউ। ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ তাড়াতাড়ি বলতে হবে, ডাবল, ডাবল ইউ ডাবল ইউ, ডাবল 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 ইউ ইউ। ডাবল ইউ গুড। এক্স ওয়াই জেড ওয়াই জেড বলবেন, জেড, জেড 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 শক্ত, জেড। জেড হুম, ওয়াই জি জি না, জি। জি জি জি। গুড, এটা এটা হবে জি শক্ত। আর ওই যে নরম করে জি বললে এইটা হচ্ছে এরকম। আপনি যদি জিমের মতো উচ্চারণ করেন, আরবি জিমের মতো, তাহলে এটা হবে জি, এটা এটা। আচ্ছা আর যদি আচ্ছা জায়ের মতো উচ্চারণ করেন তাহলে হবে এটা জি। ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা। ওকে, আপনি এখানে এর মধ্যে যেরকম একটু একটু এই, এই বলেছেন, এইরকম ভাবে কয়েক, আর এই যে এখানে দুটো অক্ষর আছে জেই এবং কে, এগুলোর মধ্যে একটু একটু এই সাউন্ড থাকবে, জেই, জেই, বলুন তো। যেই 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 গুড।
সেই এই কেই কে সেই গুড, এই মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর এই যে এখানে হচ্ছে এটা সরাসরি ও না বলে ও ও ও ও ও ও একটু ও ও হলো। Good. আর এই যে আমরা স্যার দেখতে পাচ্ছি পি, এই পিটাকে আমরা সবসময় শক্ত করে উচ্চারণ করবো। ফি, ফি, ফি বলুন। ফি 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 শক্ত, ফি। ফি হ্যাঁ, ফি। এই যে দেখেন, আমি যদি এইভাবে বলি আমাকে দেখা যাচ্ছে। জি হ্যাঁ, আমি যদি এখানে হাতটা রেখে যদি এভাবে বলি ফি, তাহলে আমার হাতে বাতাস লাগবে এখান থেকে বের হয়ে। ফি বলুন তো। ফি ফি হাতে নিয়ে ফি, হাতে বাতাস ফি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ফি, হ্যাঁ ফি এটা ঠিক আছে তাই। ফি, এরপরে হচ্ছে আহ, এটা এটা শক্ত হবে ছি। এখানে বাতাস লাগবে না কিন্তু শক্ত হবে ছি, বলুন। ছি, ফি ফি ছি, ফি ছি। যেটা ঠায়াসি হবে জি। হ্যাঁ, একটু শক্ত হবে ছি। হ্যাঁ ট হবে ঠ হবে ছ হবে স্যার, ছ হবে, 2 নম্বরটা হবে ছি, শক্ত হবে। থ্রি থ্রি ছি, হ্যাঁ, okay, এই জিনিসটা হচ্ছে আমরা এটা সারা দিন হয়তো বলেছি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ, এটাকে আমরা বলো ডাবল ডাবল ইউ, কি বলবো ডাবল 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 ইউ ডাবল ইউ। কিন্তু এটা বলতে হবে কথাটা সাবধানতা। ডাবল ইউ, ডাবল ইউ, বলুন। ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ হ্যাঁ, ডাবল ইউ ডাবল ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা ডাবল ইউ ঠিক আছে কিন্তু বলতে হবে কথাটা একসাথে তাড়াতাড়ি। ডাবল ইউ, ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ। ডাবল হ্যাঁ, ইউ হ্যাঁ, ডাবল মাশাআল্লাহ। ইউ আর এই জিনিসটা তো আমরা বললামই, দেখুন জেড বলতে পারি, জি বলতে পারি। আমরা জেড এটা অনেকে জেড বলে দিই, জেড বললে কিন্তু ভুল হবে, বলতে হবে জেড। এখন আমরা আর যে বিষয়টা ওই যে লাল লাল কিছু আছে এগুলোতে আমরা বেশি ভুল করে থাকি, সেটা আমরা এ বলে দিই। এটা আমরা কখনো এ বলবো না, এটা বলবো এই। এটা এই যে বলে দিই, এই হ্যাঁ, বলবো, এটা বলবো যেই। এটা কে জে বলে দিই, এটা বলবো খে। জে জে খে। কে হ্যাঁ, এটা ও বলি, এই ও না বলে বলবো ও ও ও ও ও। ও ওকে, এটা আমরা নরম করে বলি ফি, এটা আমরা বলবো শক্ত করে ফি, ফি। ই এটা ই আমরা নরম ই করে বলি ই কিউ। ইউ ইউ এই ফিটা আমরা ইউ শক্ত করে বলবো ফি, ফি, ছ। ই ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সি এর উচ্চারণ ক হয়, তাই না? আমরা জানি সি এ টি কি হলো, খ্যাট হলো না? সি এ টি, খ্যাট। হুম সি এর উচ্চারণ যখন আমরা ক দিয়ে করবো, বাংলা খ হবে, তখন সি, তারপর হচ্ছে কে, তারপর হচ্ছে কিউ। এগুলোর উচ্চারণ হয় বাংলা ক এর মতো। কিসের মতো হয় স্যার? বাংলা, বাংলা, জি এই যে সি কে কিউ, এগুলোর উচ্চারণ বাংলা কিসের মতো হয়? ক, বাংলা ও ক এর মতো। বাংলা কয়ের মতো হ্যাঁ, বাংলা ক এর মতো। Okay, আমার কটা কি হয়েছে এটা? জি 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 হ্যাঁ, হ্যাঁ, ক। আপনি এটা উচ্চারণটা আপনি বাংলা ক না বলে আমরা উচ্চারণটা করবো হচ্ছে এই খ। ও আচ্ছা আচ্ছা বাংলা খ ঠিক আছে। ও রে হ্যাঁ, ও রে হ্যাঁ, রে কে না বলে খে হ্যাঁ, এই যে হচ্ছে দেখেন সি কে কিউ, এই তিনটার উচ্চারণ আমরা বলবো খ। কি বলবো? খ হ্যাঁ, আমরা কি বলবো না ক, ক বলবো, কি বলবো খ। কি বলবো? খ খ খ। হ্যাঁ, আমরা একটু শক্ত করে বলবো খ। তারপরে এই যে ফি এবং ফি, এগুলো উচ্চারণ আমরা শক্ত করে বলবো ফি, ফি, বলুন। হি হ্যাঁ, হি ফি। হ্যাঁ, মাশাআল্লাহ, এগুলো আমরা এভাবে শক্ত করে বলবো। আর এই যে এখানে একটা আছে এইচ,
এই এইচটাকে ব্রিটিশদের কেউ কেউ বলে হেইচ। কি বলে স্যার? এইচ এইচ বলে না, ব্রিটিশদের কেউ কেউ বলে হেইচ। কি বলে? ও এইচ 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 তো আমরা বলি, ব্রিটিশদের কেউ কেউ বলে হেইচ। কি বলে? এইচ এইচ বলে না, বলে হেইচ। কি বলে? হেইচ বলে, হেইচ। কি বলে স্যার? আচ্ছা এইচ। বাংলায় একবার লিখে দিলে ভালো। অনেকে এটাকে হেইচ বলে। কি বলে? আচ্ছা হেইচ হেইচ হ্যাঁ, অনেকে এটাকে হেইচ বলে। কি বলে স্যার? হেইচ হেইচ হ্যাঁ, অনেকেই হেইচ বলে। না লিখে নিলে তো তো ভুলে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে হেইচ। তো আমরা, তবে বেশিরভাগ মানুষ এটাকে এইচ বলে। কি বলে? আমরা যেটা বলি সেটাই বলে। কি বলে স্যার? এইচ এইচ। এ আশ্চর্য। সো কিছু কিছু মানুষ যে একটু হেজ বলে, তাই কেউ যদি হেজ আমার সামনে এসে হেজ বলে, তাহলে আমরা বলবো না যে আপনি ভুল বলেছেন, আমরা বলবো ঠিক আছে, অনেকে হেজ বলে, আপনি বলতে পারেন, বাট আমি এইচ বলবো, কারণ বেশিরভাগ মানুষ এইচ বলে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আহ, এগুলো হয়ে গেছে। ও এইচ আর, আচ্ছা, এই যে এখানে আছে আর, এটাকে আর, আমেরিকানরা এটাকে আর বলে। এটা বলে ছেড়ে দেয়। কি বলে ছেড়ে দেয় স্যার? আ হ্যাঁ, তারা এটাকে বলে আ হ্যাঁ, আর অন্যরা, অস্ট্রেলিয়ান বলেন, আমেরিকান বলে, তারা বলবে আর। কি বলবে? আর। রটা বলবে, শেষে শেষে একটা র আছে, ওই রটা তারা বলবে। বুঝা গেছে স্যার? আ আ এটুকু যদি হয়, তাহলে আমরা সামনে যাব। হয়েছে স্যার? আচ্ছা এটুকু ঠিক আছে, কিন্তু ওই আহ, ওই যে বাংলাতে যে কেই যে হচ্ছে খেই হ, যে নতুন যেগুলো হলো ওগুলো বাংলা একটু লেখা একটা আছে ওইরকম বই, আমি ওইগুলো হয়তো একটা পিডিএফ বা ছবি দিলে অন্য সময় দেখা হতো, তো ভুলে যাবো তো। ও, এগুলো আমরা তো আপনাকে যদি ভিডিওটা দিয়ে দিই, আপনি ভিডিওটা দেখলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিলে হবে। হ্যাঁ, আমি তো বলে দিচ্ছি। 2-3 তো দিন ভিডিওটা কাজের আমরা পর তো ভুলে যাবো। দিয়ে দিয়ে দিই। আমরা এটা কিন্তু করতে হবে স্যার, আমরা যখন বলে দিচ্ছি, তারপরে আমার তো আগে ভিডিওটা আগে দেখে তো অন্য অভ্যাস হয়ে আছে, এবার এখন নতুন একটা আসছে, সেটা নতুনটা ভুলে যাবো, আগেরটা পুরোনোটাই সেটাই মনে আমরা থাকবে। কিছুক্ষণ প্র্যাকটিস করতে হবে। আমরা কয়েকদিন বা কয়েকবার প্র্যাকটিস করার পরে, এরপর থেকে আমরা যতবার ব্যবহার করব, ততবার আমি ট্রাই করব নতুন যেটা শিখলাম সেটা বলার জন্য। আগের মতো যদি বলি, তাহলে এটা জিন্দেগিতেও ঠিক হবে না। আর যদি আমি চেষ্টা করি, আমি নতুন একটা জিনিস শিখেছি, এটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করব, তাহলে দেখবেন আস্তে আস্তে আগেরটা ভুলে গিয়ে নতুনটা মুখে ফিট হয়ে গিয়েছে। এটা সবার জন্যই হয়। কথাটা বুঝে গেছে স্যার? স্যার বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমরা সামনে যাব। এই যে আমরা পড়লাম এতক্ষণ, এখানে এগুলোকে বলা হয় লেটার। কি বলা হয় স্যার? লেটার। লেটার বলা হয়। বেশি বড় হয়ে গেল নাকি? এগুলোকে বলা হয় লেটার। দেখা যাচ্ছে? জি দেখা লেটার যাচ্ছে। বলা হয়। হ্যাঁ, লেটার। যদি আমরা ইংলিশে লিখতে চাই, তাহলে এটাকে বলতে হবে লেটার। কি বলা হয় স্যার? লেটার। এখানে কয়টা লেটার আছে? 26টি দিয়েছে। হ্যাঁ, এখানে 26টি টোটাল, এইটা সহ 26টা লেটার আছে। কয়টা লেটার স্যার? 26টা। 26টি। হ্যাঁ, এখন এই 26টা লেটারকে
আমরা যদি একসাথে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে লেটার্স। শেষে একটা এই যে একটা যদি থাকে তাহলে আমরা বলবো লেটার, আর যদি সবগুলো একসাথে আমরা বা একটা বেশি আমরা বলি তাহলে বলবো লেটার্স। কি বলবো স্যার? লেটার্স। লেটার্স। ওকে, এ হলো একটা লেটার, বি হলো একটা লেটার, এই বি হলো দুইটা লেটার। কি হলো? দুইটা লেটার্স। ওকে, এরপরে এই 26টি লেটারকে একসাথে বলা হয় অ্যালফাবেট। কি বলা হয় স্যার? অ্যালফাবেট। অ্যালফা। ওই যে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছি না? এই যে এখানে হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে। তো আমরা অ্যালফাবেট বলা হয়। বাংলায় বলা হয় ইংরেজি বর্ণমালা। বাংলায় কি বলা হয় স্যার? ইংরেজি বর্ণমালা। তো ইংরেজি বর্ণমালা কি 26টা মিলে হয় না একটা হয়ে যায়? একটা যদি হয় তাহলে তার নাম হচ্ছে বর্ণ, একটা হইলে তার নাম কি স্যার? বর্ণ। 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 আর যদি সবগুলো মিলে একটা হয় তখন অনেকগুলো তাকে হলে বলতে হবে বর্ণমালা। 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 একটা হলে বর্ণ, সবগুলো মিলে হলে বর্ণমালা। গুড। এই যে দেখেন, একটা হইলে লেটার, একটা বেশি হইলে লেটার্স। একটা হইলে বর্ণ, সবগুলো মিলে হইলে বর্ণমালা। ওইরকম ভাবে আমরা বর্ণমালা না বলে আহ, চলে গেল যে? উম, চলে গেছে, চলে গেছে। তো একটা যদি না আমরা তাহলে আমরা ইংলিশ অ্যালফাবেট কয়টা স্যার? 26টি। হ্যাঁ, কেমন হইলো স্যার? ইংলিশ অ্যালফাবেট তো একটা। ইংলিশ অ্যালফাবেট কয়টা? আচ্ছা। এই 26টা মিলে অ্যালফাবেট হয় না? হ্যাঁ হ্যাঁ। 26টা মিলে অ্যালফাবেট কয়টা হইলো? একটা। কয়টা হইলো? আচ্ছা, একটা। একটা। আর ওই অ্যালফাবেটের মধ্যে কয়টা লেটার আছে? 26টি। 26টি। তাহলে আমাকে এটা যদি কেউ প্রশ্ন করে যে ইংরেজি অ্যালফাবেট কয়টা বা অ্যালফাবেট কয়টা, তাহলে কি বলবো? কয়টা কয়টা? একটা। কারণ এই আচ্ছা। 26টা মিলে কিন্তু একটা অ্যালফাবেট হয়েছে। আপনাকে প্রশ্ন করলো আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, আপনি কি বলবেন? 5 জন। 5 জন। এখন যদি কেউ বলে আপনার ফ্যামিলি কয়টা, আপনি কি বলবেন? পাঁচটা ফ্যামিলি বলবেন? না, একটা একটা। স্যার আমরা একটা। তো বারবার ওই ভুলই রকম, বলে থাকি, অ্যালফাবেট করা সব 26টাই তো বলি। এটা তো আমরা ভুল বলি। আমরা কি কখনো বলবো যে আমার 5টা ফ্যামিলি আছে? না, সেটা তো অবশ্যই না। বলবো না। আমরা বলবো যে আমার ফ্যামিলি, ফ্যামিলি তো একটাই, কিন্তু ওই ফ্যামিলির মধ্যে মেম্বার হলো 26 জন বা 5 জন। ওই রকম ভাবে অ্যালফাবেট হচ্ছে একটা ফ্যামিলি, আর ওই ফ্যামিলির মধ্যে মেম্বার আছে 26টা, যেটাকে আমরা লেটার বলি। একটা হইলে লেটার, সবগুলো একটা বেশি হইলে লেটার্স। 26টা লেটার্স নিয়ে একটা অ্যালফাবেট। ঠিক আছে, আমরা এইটুকু হচ্ছে গেল প্রাথমিক অবস্থা। এখন ওই 26টা লেটার মধ্যে আমরা জানবো, কি চলে আসলো? হ্যাঁ, ভাওয়াল হলো 5টা। ভাওয়াল কয়টা স্যার? 5টা। 5টা। বলুন। এ, ই, আই, ও, এ, ইউ। এই, ই, আই, ও, ইউ। হ্যাঁ, এগুলো মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ, মুখস্থ না থাকলে আমরা মুখস্থ করে নেব। এ, ই, আই, ও, ইউ। বলুন তো। যে মুখস্থ আছে কিন্তু এই উচ্চারণটা এই, ই, আই, ও, ইউ। গুড। এটা আর একটু ভালো করে মুখস্থ করে নেবো। আগে যে মুখস্থ আছে আমাদের জন্য সহজ হইল। ভাওয়াল কয়টা পেলাম স্যার? 5টি। 5টা। আর এটার নাম কি?
নাম হচ্ছে স্যার বাও। কি স্যার? বাও। কি স্যার নাম? চলে যায় কেন? এটা আমরা রাখতে পারি কিভাবে এখানে? ভাওল, ভাওল, বাও। ভাওল, কি স্যার? হ্যাঁ, বাও। ভাওল, 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 বাও। ভাওল, ভাওল, বাও। 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 ভাওল, 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 ভি, 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 ভাওল, ভাওল। ওকে, ওকে, বাউল। এরপরে হচ্ছে আর একটা হচ্ছে স্পেশাল বাউল। স্পেশাল বাউল কয়টা? আচ্ছা, স্পেশাল ভাওল একটি। সেটা হচ্ছে ওয়াই। ওয়াইটা হচ্ছে এটাকে স্পেশাল সেমি বাউল। ভাওল বলা হয় নাকি স্যার? না, সেমি বাউল বলা হয় এই দুটোকে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ভারত উপমহাদেশে সেমি বাউল বলা হয় ডব্লিউ এবং ওয়াই। কি কি? ডব্লিউ এবং ওয়াই। ওয়াই কে বলা হয় সেমি বাউল। কিন্তু ইংরেজদের কাছে আসলে সেমি বাউল বলতে কিছু নাই। ইংরেজদের কাছে সেমি বাউল বলতে কিছু নাই। তারা আচ্ছা। তাদের গ্রামার গুলোতে বলা থাকে স্পেশাল বাউল একটা আছে। তারা সেমি বাউল বিশ্বাস করে না, সেমি বাউল মানে না। তারা যেহেতু সেমি বাউল মানে না, আমাদের সেমি বাউল বলার কোনো দরকারই নেই। তারা বলে স্পেশাল বাউল আছে একটা, সেটা হচ্ছে ওয়াই। তো আমরা স্পেশাল বাউল বলবো ওয়াই। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের লেটার ছিল মোট 26টি। আমাদের অ্যালফাবেটে লেটার কয়টা ছিল? 26টা। তার মধ্যে বাউল হলো 5টি, স্পেশাল বাউল হলো 1টি। এই টোটাল বাউলের মধ্যে হলো 6টি। তাহলে 26 থেকে 6 গেলে আর কয়টা থাকে স্যার? 20টি। 20টি। এই তো মাশাআল্লাহ। এই 20টি দেখা যাবে। ওকে, এই 20। আমরা যখন চেষ্টা করবো বা ট্রাই করবো তখন এই যে আপনাকে পিডিএফটা দিয়ে দিব। দেখুন লেখা আছে, শুদ্ধ উচ্চারণ শেখার জন্য শিক্ষকের মুখ থেকে উচ্চারণ শোনা আবশ্যক, অথবা www.oxfordlearnersdictionaries.com থেকে উচ্চারণ শোনা আবশ্যক। ঠিক আছে? আপনি হয়তো শিক্ষকের মুখ মুখ থেকে উচ্চারণ শুনবেন, না হয় অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি থেকে উচ্চারণ শুনবেন। এগুলোতে শুদ্ধ উচ্চারণ দেওয়া আছে। এখন আমরা অতীতে যা পড়েছি, যেভাবে উচ্চারণ করেছি, জি। যেটাকে এই সবগুলো আমাদের মাপতে হবে ওই অক্সফোর্ড দিয়ে। হ্যাঁ, অক্সফোর্ড হচ্ছে তারা ইংলিশের মালিক বলতে পারেন আপনি, অথরিটি, কর্তৃপক্ষ, অক্সফোর্ড বা ক্যামব্রিজ। তো একটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারিজ থেকেও আপনি পড়তে পারেন, অথবা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ থেকেও পড়তে পারেন। আপনি যে কোনো একটা থেকে আপনি উচ্চারণ শুনে পড়তে হবে। আমরা যদি অক্সফোর্ড লার্নার্স, আপনি এভাবে এখানে আমাদের যে শিখতে দেওয়া আছে, এখানে এখানে ক্লিক করলে হুম, ওই জায়গায় আপনি চলে যেতে পারবেন। ঠিক আছে? ওখানে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা যদি অক্সফোর্ডে যাই, অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, আপনি এখানে যাবেন, একটা শব্দ আপনি কি করবেন? সার্চ করবেন। মনে করেন আপনারা একটা জিনিস সার্চ করতে চাচ্ছি, এই এই লেটারটা দিয়ে আমি এখানে সার্চ করবো। এখানে ক্লিক করলে হবে, এখানে চলে আসবে। এই এই যে এই চলে আসবে। এই চলে আসলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ব্রিটিশরা এটাকে কিভাবে বলে তারা Uh, এখানে বলে দিবে। A. এখানে ক্লিক করলে দেবে এই। এখানে হচ্ছে Ah, আমেরিকানরা কিভাবে বলে সেটা বলে তারা বলে দিবে। A. এখানে অনেকটা আছে, দুই রকম, দুইভাবে বলে, দুইভাবে বললে দুইটা, এই যে এটাকে দুইভাবে বলে, একটা স্ট্রং ফর্ম থাকে, একটা উইক ফর্ম থাকে। এটা হচ্ছে ব্রিটিশদের, এটা হচ্ছে আমেরিকানদের। আমরা দুটোই শিখে নিতে পারবো। আর এই আপনি যে বিষয়টা, যে শব্দটা বা যে লেটারটা সম্পর্কে জানতে চাইবেন, সেই লেটারটা কত ভাবে ব্যবহার হয়, সবগুলো এখানে বিস্তারিত ইংলিশে দেওয়া আছে। আপনি যতটুকু পারেন ততটুকু জেনে নেবেন। আপাতত আমরা ব্যবহার করবো শুধু এটাকে উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য। ঠিক আছে স্যার? এখানে আসবো, এসে আমার, আমরা তো বলেই দিব, যেটা ভুলে যাবেন বা মনে থাকবে না সেটা আপনি এখান থেকে নিজে নিজে ট্রাই করতে পারবেন, নিজে নিজে চেষ্টা করতে পারবেন। ঠিক আছে স্যার?
বুঝা গেল ভাই? Hello, are you hear me? Sorry, are you listening to me? Are you here? জি Sir, can you listen to me? জি বুঝতে পারছেন? ওকে, ওকে। এরপরে আমরা এগুলো মুখস্থ করবো, মুখস্থ করে আপনি ভিডিওর মধ্যে ভিডিও আকারে মুখস্থ করবেন, মুখস্থ করে শুদ্ধ হবে। আগে যেভাবে আমরা পড়েছি উচ্চারণ করতে সেভাবে নয়, শুদ্ধ উচ্চারণে মুখস্থ করবেন, মুখস্থ করে আপনি একটা ওই ভিডিও মোবাইলটা সামনে এনে একটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবেন হোমওয়ার্ক। ওকে, তারপরে হচ্ছে এরপরে জায়গায় আমরা চলে যাবো। আর আমরা সামনে যেই আর একটু পড়া, এগুলো তো মুখস্থ আছে তাই না? একটু জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। মুখস্থ আছে না স্যার? জি 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 ওকে, এখন আমরা আর একটু পড়ি। এইগুলো এখন আমরা পড়বো প্রোনাউন। প্রোনাউন গুলো আমরা পড়বো। আচ্ছা, এটা স্যার পয়রা ফেলা হবে না ফয়রা ফেলা? যে প্রোনাউনটা প্রোনাউন হবে না প্রোনাউন হবে? প্রোনাউন, প্রোনাউন কি হবে? আচ্ছা, যখন আমরা ওই সিঙ্গেল পড়ছি তখন পিএতে ফ হচ্ছে। এইভাবে এটার কথা বলছিলেন? না, ওটা বলছি না। প্রোনাউন, আমি যখন পি পি পিটা সিঙ্গেল পড়ছি ওটা পি না হয়ে ফি হচ্ছে, ভয় আসছি। হ্যাঁ এটা প্রোনাউন হবে। প্রোনাউন অবশ্যই এটা তো অশক্ত হবে, প্রোনাউন হবে, প্রোনাউন। কি হবে স্যার? প্রোনাউন শক্ত হবে। চলে যাচ্ছে যেন। এটা জানেন কিভাবে রাখতে হয় এখানে? জি জি আচ্ছা, সমস্যা নেই। এটা প্রোনাউন হবে, প্রোনাউন, ঠিক আছে? শক্ত হবে, প্রোনাউন। ওকে, এখানে একটু জিনিস দেখা যাচ্ছে। জি ওকে, আমরা এগুলো বিস্তারিত জানবো না, ব্যাখ্যা জানতে চাইবো না আপাতত। আমরা ব্যাখ্যা পরে জানবো সময় থাকলে। আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা গ্রামার নিয়ে কিছু আলোচনা করবো। আপাতত আমরা এগুলো মুখস্থ করবো। এই যে এখন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এগুলো হচ্ছে তখন সাবজেক্ট হয়, তো এটার নাম দিলাম আমরা সাবজেক্ট বা সাবজেক্টিভ প্রোনাউন। আমার সাথে বলবে আই, আমি, ইউ, তুমি। এবার আমি বলে দিই, তারপর আপনি বলতে পারেন সবাই। আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, এই, তারা, ইট, এটি। আমি আবার বলছি, আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে। আপনি দুইবারে বলতে পারেন হি, সে, সি, সে। আবার যেহেতু দুইটার অর্থই সেম, দুইটার অর্থ যদি সে, তাই আপনি বলতে পারেন হি, সি, সে। একবারই বলতে পারেন, দুইবারে বলবেন হি, সে, সি, সে, অথবা হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, এই, তারা, ইট, এটি। আমি আবার বলছি, আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, এই, তারা, ইট, এটি। এভাবে আমি মুখস্থ করতে হবে এক শ্বাসের জন্য। আমি এটাকে মিনিমাম ৮-১০ বার বলতে পারি একসাথে। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, এই, তারা, ইট, এটি। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, এই, তারা, ইট, এটি। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, এই, তারা, ইট, এটি। এইভাবে বলবো। সাবজেক্টটা শেখার পরে আমি চলে যাবো অবজেক্টিভ প্রোনাউন গুলো। অবজেক্টিভ গুলো আমরা এবারে বলবো। মি, আমাকে, ইউ, তোমাকে, হিম, তাকে, আর, তাকে, আস, আমাদেরকে, ইউ, আমাদেরকে, দেম, তাদেরকে, ইট, এটিকে। তো এটাও আমি মুখস্থ একসাথে কয়েকবার বলার চেষ্টা করবো এইভাবে। মি, আমাকে, ইউ, তোমাকে, হিম, তাকে, হার, তাকে, আস, আমাদেরকে, ইউ, তোমাদেরকে, দেম, তাদেরকে, ইট, এটিকে। আমি আবার বলছি, মি, আমাকে, ইউ, তোমাকে, হিম, তাকে, হার, তাকে, আস, আমাদেরকে, ইউ, তোমাদেরকে, দেম, তাদেরকে, ইট, এটিকে। অবজেক্টিভ প্রোনাউন গুলো পড়ার পরে আমরা যাব পসেসিভ প্রোনাউন গুলো শেখার জন্য। পসেসিভ প্রোনাউন গুলো আমরা এবারে শিখবো। মাই বুক আমার বই, ইয়োর বুক তোমার বই, হিজ বুক তার বই, হার বুক তার বই, আওয়ার বুক আমাদের বই, ইয়োর বুক তোমাদের বই, দেয়ার বুক তাদের বই, ইটস ডোর এটির দরজা। আমি আবার বলছি, একশেষে বলবো আমরা। মাই বুক আমার বই, ইয়োর বুক তোমার বই, হিজ বুক তার বই, হার বুক তার বই, আওয়ার বুক আমাদের বই, ইয়োর বুক তোমাদের বই, দেয়ার বুক তাদের বই, ইটস ডোর এটির দরজা। ওকে, আমরা শিখবো
এগুলো পসেসিভ প্রনাউন, এগুলো পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউনের দুইটা প্রকার আছে, এই প্রকারের নামগুলো আমরা পরবর্তীতে চাইলে জেনে নিব। আপাতত আমরা জানি যে এইটাও পসেসিভ প্রনাউন, এটাও পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন এটা দুইটা প্রকার। হ্যাঁ, পসেসিভ, এই পসেসিভ প্রনাউনটা আমরা বলবো মাইন আমার, yours তোমার, his তার, hers তার, ours আমাদের, yours তোমাদের, theirs তাদের, its এটি। এটা আমরা একসাথে বলবো মাইন আমার, yours, মাইন আমার, yours তোমার, his তার, hers তার, ours আমাদের, yours তোমাদের, theirs তাদের, its এটি। আবার বলছি, মাইন আমার, yours তোমার, his তার, hers তার, ours আমাদের, yours তোমাদের, theirs তাদের, its এটি। এটা yours বলবো না, এটা yours বলবো, শেষে হচ্ছে জ হবে, yours। মাইন আমার, yours তোমার, his তার, hers তার, ours আমাদের, yours তোমাদের, theirs তাদের, its এটি। এটা শুধু ইটের ক্ষেত্রে শেষে শুধু এস হবে বা স হবে, বাকি সবগুলো এই যে এই সবগুলো এস দিয়ে আছে, এগুলো উচ্চারণ হবে জ। ওকে, এরপরে আমরা শিখে নেব রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আমরা শিখে নেব। মাইসেলফ আমি নিজে নিজেকে, yourself তুমি নিজে নিজেকে, himself সে নিজে নিজেকে, herself সে নিজে নিজেকে, ourselves আমরা নিজেরা নিজেদেরকে, yourselves তোমরা নিজেরা নিজেদেরকে, themselves তারা নিজেরা নিজেদেরকে, itself এটি নিজে নিজেকে। আমি একসাথে বলছি, আমরাও শেখার সময় একসাথে শিখবো। মাইসেলফ আমি নিজে নিজেকে, yourself তুমি নিজে নিজেকে, himself সে নিজে নিজেকে, herself সে নিজে নিজেকে, ourselves আমরা নিজেরা নিজেদেরকে, yourselves তোমরা নিজেরা নিজেদেরকে, themselves তারা নিজেরা নিজেদেরকে, itself এটি নিজে নিজেকে। এইভাবে এই 5 ধরনের বললাম, আরো আছে বাদ বাকি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনলি ইউজ, সবসময় ব্যবহার হয়। সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এই 5 ধরনের ভালো করে মুখস্থ করব। এই 5 ধরনের হচ্ছে প্রোনাউন। এই 5 ধরনের প্রোনাউন মুখস্থ করার পরে বা শেখার পরে আমরা শিখবো হচ্ছে এখানে কয়েকটা WH ওয়ার্ডস আছে, বলেন WH। WH আমরা জানি এটা W বলবো না বা W বলবো না, WH। WH ওয়ার্ডস, এই যে এইগুলোকে বলা হয় WH ওয়ার্ড। হোয়াট কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে। এই আরো অনেক WH ওয়ার্ড আছে ইংলিশে। আমরা আপাতত নতুন তো তাই জাস্ট এই 5টা দিয়ে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? এরপরে আমরা ধীরে ধীরে আরো শিখবো। আমরা সারা জীবন এটা যদি পড়েছি হোয়াট, আমরা কিন্তু হোয়াট বলবো না এখন আর, আমরা এটাকে বলবো, এটাকে বলবো হোয়াট। কি বলবো কেমন হয়ে গেছে, হ্যাঁ? এটাকে বলবো হোয়াট। কি বলবো স্যার? লেখাটা আসছে না তো। হ্যাঁ, লেখাটা আসছে একটু ছোট হয়ে আসছে তো তাই দেখেন। লেখা যাচ্ছে না হোয়াট, স্যার? হোয়াট। হোয়াট, কি বলবো? হ্যাঁ, হোয়াট। হোয়াট। আচ্ছা, আমরা আগে ওয়াট পড়েছিলাম, সেটা ওয়াট হবে। হ্যাঁ, আমরা তো পড়েছিলাম এইরকম ভাবে হোয়াট করেছিলাম, তাই না? জি। আমরা এরকম হোয়াট করেছিলাম। এখন আর আমরা হোয়াট করবো না, আমরা বলবো হোয়াট। কি বলবো স্যার? হোয়াট। ওয়াট, জায়গাটা ওয়াট, ওয়াট, হোয়াট। হ্যাঁ, ওয়াট, বলেন ওয়াট, হোয়াট কি, বলেন হোয়াট কি। ওয়াট কি, ওয়াট কি? কি, হ্যাঁ, হ্যাঁ, 2 নম্বরটা বলেন ওয়েন কখন। কখন, ওয়েন কখন, হ্যাঁ, এরপর ওয়েন, হচ্ছে 3 নম্বরটা বলেন। 3 ওয়েন, নম্বরটা হচ্ছে ওয়ার। হ্যাঁ, বলেন ওয়ার কোথায়, ওয়ার, ওয়ার, ওয়ার কোথায়। ওয়ার কোথায়, হ্যাঁ, ওয়ার, 4 নম্বরটা বলবো, গুড, 4 নম্বরটা বলবো ওয়াই কেন। আচ্ছা, ওয়াই কেন, ওয়াই কেন, ওয়াই কেন। 5 নম্বরটা হচ্ছে হাউ কিভাবে। হাউ কিভাবে, হাউ, হাউ কিভাবে, হাউ কিভাবে, হাউ না, এটা কিভাবে, হাউ না, এটা হাউ। এই 5টার মধ্যে শেষেরটা শুধু, শেষেরটাতে আমরা কি বলতে পারবো? শেষেরটাতে আমাদের রয়েছে, কি হলো? শেষেরটাতে হ রয়েছে, হ। শেষেরটা শুরুতে হ আছে, আর বাদ বাকি এইগুলো শুরুতে আছে, এই 4টে শুরুতে আছে ও। ওকে, বলেন হোয়াট কি, ওয়েন কখন। ওয়াট, ওয়েন, আচ্ছা,
হট কি, ওয়েন কখন, ওয়েন কখন, আর হোয়ার কোথায়, ওয়ার ওয়ার না হোয়ার ওয়ার হোয়ার ও অন্তস্থ আকার হোয়ার কোথায়, আর ওয়াই, ওয়ার কোথায়, ওয়াই, হোয়ার, হ্যাঁ ওয়াই আর কেন, ওয়াই কেন, ওয়াই ও হাউ অন্তস্থ, কিভাবে, হাউ সব এই হাউ সবগুলোর কি, মধ্যে এই সবগুলো হবে কি ও ও ও দিয়ে, আর এই যে শেষেরটা শুধু হ হবে, এইটা শুধু হবে, হাওটা শুধু হ দিয়ে হবে, হা এটা শুধু হ দিয়ে হবে। ওকে, এগুলো আমরা অবশ্যই মুখস্থ করতে হবে, প্রোনাউন গুলো, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, দুইটা, রিফ্লেক্সিভ এবং হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করার পরে, আচ্ছা আজকে কি আরো দেবো, পড়া দেখি যাবে আজকে? ঠিক আছে, আর একটু দেখি নিচের দিকে কি আছে ওকে, এরপর। নিচের দিকে কিছু না, নিচের দিকে কিছু কমনলি ইউজড ভোকাবুলারিজ আছে, কিছু সচরাচর ব্যবহৃত শব্দ ভান্ডার রয়েছে, ঠিক আছে, দিয়ে দিব ওইগুলো। হ্যালো, বলে থাক, আমি একবার, যে জীবনের, না আর সামনে যাই আমরা। জি জি জি। ওকে, আমি বলে দিচ্ছি একবার, আপনি জাস্ট শুনবেন, শুনলেই হয় ইনশাল্লাহ। টু, দিকে, প্রতিকে, কাছে, পর্যন্ত, উদ্দেশ্যে, এই টু এর সবগুলো অর্থ রয়েছে। টু, দিকে, প্রতিকে, কাছে, পর্যন্ত, উদ্দেশ্যে। তারপরে হলো বিফোর, সামনে, বিফোর সামনে, আগে। নেক্সট, পরে, কাছে, নেক্সট, পরে, কাছে। ইন, ইন এর অর্থ হচ্ছে এ ও তে, মধ্যে, ভেতরে। ইন, এ ও তে, মধ্যে, ভেতরে। আফটার, পরে। লেটার, পরে। লেটার, আমি বলে দিচ্ছি, আপনি ওই রকম ভাবে উচ্চারণ করবেন, লেটার বলবো না, লেটার বললে অর্থ হয়ে যাবে বর্ণ, অথবা অর্থ হয়ে যাবে চিঠি, চিঠি, লেটার অর্থ বর্ণ, লেটার অর্থ চিঠি, কিন্তু আমরা এটাকে বলবো লেটার, লেটার বলবো, এইটা এটাকে বলবো লেটার। কত শক্ত হবে, লেটার, কি বলবো, লেইথার, 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 লেটার, এটাকে বলার সময় লেটার বলবো। এরপর হচ্ছে ফর, ফর অর্থ হচ্ছে জন্য, যাবত, ধরে। ফর অর্থ জন্য, যাবত, ধরে, আবার উদ্দেশ্য হইতে পারে। ফর, জন্য, যাবত, ধরে, উদ্দেশ্য। দেন, দেন অর্থ হলো তখন, তাহলে, তারপর। দেনের বাংলা তখন, তাহলে, তারপর। এন্ড অর্থ এবং। এট অর্থ এ ও তে, মধ্যে, ভেতরে বললেও হবে। এট, এ, এ ও তে। অন, সরি এটা এখানে না, অন উপর, এবাব উপর, দুটো হচ্ছে উপর। এরপর হচ্ছে সো, সুতরাং, তাই, খুব। সো এর অর্থ সুতরাং, সো এর অর্থ তাই, সো এর অর্থ খুব। আবার সো এর অর্থ কখনো সেহেতু হয়, সুতরাং, তাই, খুব, সেহেতু। বিলো, নিচে। বাট, কিন্তু। ইফ, যদি। ফ্রম, হতে, থেকে। ফ্রম অর্থ হতে, থেকে। উইথ অর্থ সাথে, নিয়ে। উইথ অর্থ সাথে, সাথে, সঙ্গে, নিয়ে, এরকম। সঙ্গে, সাথে, নিয়ে, এরকম। হিয়ার, হিয়ার অর্থ এখানে। হিয়ার, এখানে। দেয়ার, দেয়ার মানে সেখানে বা ওখানে। সাম, সাম অর্থ কিছু। এনিথিং, এনিথিং যে কোনো কিছু। আমরা এদিকে যদি যাই, এভরিথিং সবকিছু। যদি বলি সামথিং কিছু, নাথিং কিছুই না, এরকম ভাবে এদিকে যদি আসি। অলসো, অলসো মানে ও, অলসো মানে ও, আবার টু মানে ও, আবার টু মানে খুব। এইদিকে যদি আমরা যাই, সামটাইম কিছু সময়, একটু মাঝখানে একটা ফাঁকা আছে, এবং বলতে গেলে সাম টাইম, সাম টাইম, সাম টাইম কিছু সময়। এখানে ফাঁকা না রেখে আমি যদি একসাথে বলে দিই, সাম টাইম, সাম টাইম, কোনো সাম টাইম এভাবে বলবো না, বললাম সাম টাইম। যদি বলি সাম টাইম, তাহলে অর্থ হবে কোনোদিন।
ফাঁকা রেখে যদি আমি বলি সাম টাইম, তাহলে হবে কিছু সময়। একশেষে যদি বলে দিই সাম টাইম, তাহলে হবে কোনোদিন। আবার ওই একশেষে বলে যদি শেষে একটা এস লাগাই, বাড়তি যদি আমরা একটা এস লাগাই, তাহলে অর্থ হবে সামটাইমস। সামটাইমস তখন তার অর্থ হবে কখনো কখনো। সামটাইম বলে কোনোদিন, সামটাইমস বলে কখনো কখনো। ওকে, আহ, আবার মানে সামটাইমে দুটো অর্থ আছে, একটা কোনোদিন আর একটা কিছু সময়। হ্যাঁ, সামটাইমের দুটো অর্থ না, সামটাইমের এখানে সামটাইম তিনটা 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 অর্থ। একটা হচ্ছে সাম টাইম, আলাদা করে বললে যদি আমি বলি, তাহলে এটার অর্থ হবে কিছু সময়। আর যদি আচ্ছা একসাথে বলে দিই সাম টাইম, তখন অর্থ হবে কোনোদিন। আর আচ্ছা একসাথে বলে যদি শেষে আমি একটা এস বাড়ায় দিই, এস একটা যুক্ত করে দিই, তাহলে অর্থ হবে কখনো কখনো। এখানে আচ্ছা। তিন অর্থ। বুঝা গেছে স্যার? জি জি। ওকে, এরপরে আমরা দিতে পারি আ। অর্থ উপর, ভেরি অর্থ খুব। ওই যে এখানে গেছে টু অর্থ খুব, আবার এখানে ভেরি অর্থ খুব, আবার ওখানে কোথাও যেন গেছে সো অর্থ খুব। খুবের আমরা তিনটে পাইলাম। ওকে, এরপরে আছে এনিবডি, যে কেউ, এভরিবডি প্রত্যেকে বা সবাই, সামবডি কেউ, নোবডি কেউ না। এরপরে আমরা এদিকে দিতে পারি দেন। দেন অর্থ চেয়ে থেকে, এখানে আরেকটা দেন দিয়েছে, এটা হচ্ছে দেন। এই যে দেন, এই দেনের মানে হচ্ছে কি, এটার বানান হচ্ছে স্পেলিং THEN, THEN। দেন, দেন মানে হচ্ছে তখন, তাহলে, তারপর। আর এটা হচ্ছে CHAN, ওইটা ছিল EN, আর এটা হচ্ছে AN, CHAN। এই দেন মানে হচ্ছে চেয়ে বা থেকে। এটা হচ্ছে ডন, ডাউন, ডাউন মানে নিচে, ডাউন মানে নিচে। ইভেন, ইভেন এমনকি, ইভেন এমনকি। ওভার উপর, ওভার উপর। বিসাইড পাশে, বিসাইড পাশে। বিসাইডস তাছাড়া, যদি বিসাইড শেষে যদি এস না থাকে, তাহলে বিসাইড পাশে। শেষে যদি আমি একটা এস বাড়ায় দেই, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে তাছাড়া। বিসাইড পাশে, বিসাইডস তাছাড়া। এরপরে আছে ডে, দিন, নাইট রাত। ডে, দিন, নাইট রাত। এরপর হচ্ছে মর্নিং সকাল, নুন মধ্যাহ্ন, নুন মধ্যাহ্ন বা দুপুর বা ভর দুপুর, যেটা আছে সেটা বলেন। আফটারনুন বিকেল, আফটারনুন বিকেল। ইভিনিং সন্ধ্যা, ইভিনিং সন্ধ্যা। ডন ভোর, এটা আবার ডাউন বলতে যাবেন না, এটা ডাউন না কিন্তু। ডাউন মানে আমরা পড়ছি নিচে, একটু আগেই পড়ে আসলাম, এখানে কোথাও পড়ে আসলাম ডাউন মানে নিচে। কোথায় বললাম? এই যে ডাউন মানে পড়ছি নিচে, এই যে ডাউন, ডাউন মানে নিচে। হুম। কিন্তু এখানে যেটা আছে সেটা ডাউন, ডাউন না, এটা হচ্ছে ডন। কিসার? ডন। মাফিয়াদের ডন থাকে না, গুন্ডাদের ডন, ওইরকম মনে করে ডন। ডন মানে, ওকে, ডন, ডন মানে ভোর, ডন মানে ভোর, ডন ভোর। এরপর ডাস্ক, ডাস্ক মানে সন্ধ্যা, বা ডাস্ক মানে গুডগুলি। এরপরে কিছু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এখানে নিয়ে আসা হয়েছে। দিস, দিস অর্থ এটি, এটা কাছের একটি বোঝানোর জন্য আমরা বলি দিস। আবার হচ্ছে দ্যাট, দ্যাট মানে সেটি বা সেটা, দূরবর্তী একটা জিনিস বোঝানোর জন্য আমরা বলি দ্যাট। আর এটা হচ্ছে দিস, দিজের বানানটা হচ্ছে এইরকম, হ্যাঁ, এটা হচ্ছে দিস, ঠিক আছে, দিস। আর এখানে একটা গেছে, এটা হচ্ছে দিস, দিস, এটা পাইলাম না, এটা হচ্ছে দিস। বুঝলাম, এটা থাকলো না, থাকতেছে না কেন? এটা হচ্ছে দিস। নবী রাখতে পারেন এটাকে? এটা- এটা দিস আর এটা দিস। এরপর হচ্ছে দোজ, দোজ মানে হচ্ছে দোজ,
ওইগুলো সেগুলো দূরবর্তী। আচ্ছা, এগুলো হচ্ছে কাছের একটার বেশি বস্তুকে বোঝানোর জন্য আমরা বলি দিস, এগুলো। আর এটা হচ্ছে দোজ। দোজ মানে হচ্ছে ওইগুলো বা সেগুলো। দূরবর্তী একটার বেশি বস্তুকে বোঝানোর জন্য আমরা বলি দোজ। ব্যক্তি বা বস্তু হতে পারে। বিকজ, বিকজ মানে কারণ। বাই, বাই শব্দের অর্থ অনেকগুলো হতে পারে। বাই মানে হচ্ছে দ্বারা, বাই মানে দিয়ে, বাই সাহায্যে, বাই কাছে, বাই মধ্যে, বাই পূর্বে। এগুলো ব্যবহার আমরা পরে দেখবো উদাহরণ সহ। আপাতত অর্থগুলো জেনে নিচ্ছি। আফন, আফন মানে উপরে। আর আছে সুন, সুন মানে তাড়াতাড়ি বা শীঘ্রই। শব্দার্থগুলো মুখস্থ করবো, সাথে আমরা কিছু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব জাস্ট শুরু অবস্থায় দেখে নিব। এরপর হচ্ছে এইগুলো অ্যাডজেক্টিভ বলবো। এগুলো স্লো, ধীর, স্লোলি ধীরে ধীরে। কুইক দ্রুত, কুইকলি দ্রুত গতিতে। লাউড উচ্চস্বর, লাউডলি উচ্চ স্বরে। এরপরে হচ্ছে সাইলেন্ট নিচু স্বর, সাইলেন্টলি নিচু স্বরে। পলাইট ভদ্র, পলাইটলি ভদ্রভাবে, বিনীতভাবে। ইমপলাইট অভদ্র, ইমপলাইটলি অভদ্রভাবে। রুড অভদ্র, রুডলি অভদ্রভাবে। কারেক্ট সঠিক, কারেক্টলি সঠিকভাবে। রং ভুল, wrongly ভুলভাবে। অ্যাটেনটিভ মনোযোগী, অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে। লেজি অলস, লেজিলি অলসভাবে। লেজি অলস, লেজিলি অলসভাবে। রেগুলার নিয়মিত, রেগুলারলি নিয়মিতভাবে। রেগুলার নিয়মিত, রেগুলারলি নিয়মিতভাবে। ইরেগুলার অনিয়মিত, ইরেগুলারলি অনিয়মিতভাবে। ফেয়ার ন্যায়, ফেয়ারলি ন্যায়ভাবে। আনফেয়ার অন্যায়, আনফেয়ারলি অন্যায়ভাবে। অনেস্ট সৎ, অনেস্টলি সৎভাবে। ডিসঅনেস্ট অসৎ, ডিসঅনেস্টলি অসৎভাবে। হ্যাপি আনন্দিত, হ্যাপিলি আনন্দ সহকারে। স্যাড দুঃখিত, স্যাডলি দুঃখের সাথে। অ্যাংরি রাগান্বিত, অ্যাংরিলি রাগান্বিত হয়ে। আমরা জানি শেষে ওই যে অ্যাডজেক্টিভের শেষে একটা এলওয়াই যুক্ত করলে সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়। কিছু কিছু শব্দ আছে ওই যে এরকম ধীর, ধীর গতির দুইটা সেম হয়ে যাবে, বা ফাস্ট তাড়াতাড়ি, দুইটা সেম হয়ে যাবে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব শেষে এলওয়াই লাগাইতে হয় না। দুইটাই অ্যাডজেক্টিভ হয়, এই একটা শব্দ অ্যাডজেক্টিভ হয় আবার অ্যাডভার্ব হয়। যেমন গুড ভালো, আবার গুড অর্থ ভালো ভাবে, দুটোই হলো। এরকম আমরা বলবো না গুড অর্থ ভালো আর গুডলি অর্থ ভালোভাবে, এটা হবে না। আবার ফাস্ট দ্রুত গতি সম্পন্ন, আবার ফাস্টলি দ্রুত গতিতে, এরকম হবে না। ফাস্ট অর্থ দ্রুত গতি সম্পন্ন, আর ফাস্টলি মানে তাড়াতাড়ি, ফাস্টলি মানে দ্রুত গতিতে, এরকম হবে না। হার্ড কঠিন, আবার হার্ড কঠোর ভাবে বা কঠিন ভাবে। স্ট্রেইট সোজা, আবার স্ট্রেইট সোজা ভাবে বা সোজা করে, এটা হবে না। স্ট্রেটলি সোজা করে বা স্ট্রেটলি সোজা ভাবে, এরকম হয় না। এখন লেট, লেট অর্থ বিলম্বিত, আবার লেট, লেট অর্থ বিলম্ব করে। এক্ষেত্রে বলতে পারবেন না, আপনি বলতে পারেন আই এম লেট, আমার দেরি হয়ে গেছে, এটা বলা যাবে না। আই এম লেটলি কাম, আই এম লেটলি কেম, আমি দেরি করে এসেছি বা এসেছিলাম, এটা বলা যাবে না। বলতে হবে আই এম, আই লেট। আই লেট মানে আই এম লেট, সরি আই লেট হবে না, আই এম লেট অথবা আই ওয়াজ লেট, বিলম্ব করে। ওকে, আজকের পড়া এটুকুই। ইনশাল্লাহ আজকে আমরা আর কিছু পড়বো না। এখন আজকের সবকটা বা পড়াটা কি বোঝা গেছে স্যার? জি বোঝা আপনার কিছু গেছে। বলা থাকলে, আপনার কিছু বলা হ্যাঁ থাকলে বলুন। বোঝা গেছে, কিন্তু দুই একটা উচ্চারণ যেগুলো আলাদা আছে ওইগুলোই সমস্যা, হয়তো ভুলে যাবো। ওইটা কি করে এইগুলো তো আমি। ভিডিও দেবো, তো ভিডিওটা ওইটার যেটা উচ্চারণ ভিডিওটা ওইটা একটু দেখে নিবে যে এইটার উচ্চারণটা আমি এভাবে করেছি। একটা জিনিস বললাম। আরেকটা হচ্ছে যে আমরা তো ওই যে লিঙ্ক দিয়ে দিছিলাম অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ.com, ওইখানে ওরা সঠিক উচ্চারণটা বলে দিবে। আপনি ওখানে গিয়ে, এগুলো পড়লাম, এগুলো সবটাই পাবো। হ্যাঁ হ্যাঁ, আজকে যতটুকু পড়ানো হয়েছে সবটাই পাবো কি?
আমার ভিডিওতে তো সবটাই পাবেন, আর বাদ বাকি ওদেরকে আপনি যেটা লিখবেন সেটা পাবেন। আপনি যদি ওয়ার্ড লেখেন তাহলে ওয়ার্ড পাবেন। এই যে, আপনি এখানে যদি লেখেন ওয়ার্ড, তাহলে ওয়ার্ডের উচ্চারণ ওরা বলে দিবে। ওয়ার্ড বললেন, এই যে ওয়ার্ড, এই যে ওয়ার্ড, এখানে ওয়ার্ড যখন লিখছে তারা, এই দেখেন WHAT ওয়ার্ড, কিন্তু উচ্চারণের মধ্যে দেখেন তো এইচটা কি আছে? এইচটা তারা রেখেছে, উচ্চারণে রাখে নাই। এখন হয়তো What? শোনা যাবে না। What? আপনি এখানে ক্লিক করলে আপনি আপনি কি শুনতে পাচ্ছেন? What? What? না What? What? শোনা যাচ্ছে না। এটা আমরা যখন কলটা কেটে দিব, কলটা কেটে দিলে আপনি এই মাইকের মধ্যে ক্লিক করলে ব্রিটিশদের বা What? প্রনাউন্সিয়েশন শুনতে পাবেন। আর এইখানে ক্লিক, এই মাইকের মধ্যে ক্লিক What? করলে আমেরিকানদের প্রনাউন্সিয়েশন শুনতে পাবেন। আমেরিকান এটা বলবে উড, উড, এরকম একটু ওর মতো বলবে, মুখের ভেতরে নিয়ে বলবে উড, উড। আর আমেরিকানরা সরাসরি ওয়াট বলবে, ওয়াট, উড, ওয়াট, উড, ওয়াট। এটা একটু ভিতরে, আমেরিকান ব্রিটিশরা একটু মুখের ভিতরে একটু রাখে কথাটা ও, আর আমেরিকানরা একটু মুখের বাইরে ছেড়ে দেয় ওয়াট। আপনার যেটা ভালো লাগে সেটা শিখবেন, দুটোই সঠিক আছে, শুদ্ধ আছে। ওই যে দেখেন ওয়াট লেখা আছে, ওয়াট এখানে আছে প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়, ওয়াট ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে? আচ্ছা, ওই বাকি যেগুলো হলো ওগুলো কোনগুলো? তারপরে যেগুলো হলো না শেষের দিকে তার আগে আমি বললাম এই তো, এখানে একসাথে সব থাকবে না। আপনি যেটা শুনতে চান সেটা লিখবেন। মনে করেন আপনি স্ট্রেইট এটার উচ্চারণ শুনতে চাচ্ছেন, এটা আপনি যদি সবগুলো, আপনি তো অনেকগুলো পারেন, যেটা নতুন মনে হচ্ছে সেটা, বা যেটা একটু কঠিন মনে হচ্ছে সেটা মনে করেন এই ডনটা আপনি শুনবেন, ডনের উচ্চারণটা এখানে ডনটা গিয়ে লিখবেন। ডন লিখলে এই যে চলে আসছে ডনের উচ্চারণ, এটা Dawn. ডন, Dawn. ডন, দুটোই ডন দিল। ঠিক আছে? এইভাবে আচ্ছা শিখতে হবে। আর হচ্ছে যে আমার ভিডিও তো আছে, ভিডিওতে আমি বলে দিয়েছি, ভিডিও তো দেখতে পাবেন। ঠিক আছে স্যার? জি জি তাহলে ওইভাবে